হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং খুশিতে আছো। তো আজকে আমি পড়াবো দ্রবণের দ্বিতীয় পার্টটা। সেই দ্বিতীয় পার্টে কী আসবে, শতকরা মাত্রা কিভাবে নির্ণয় করতে হয়। ঠিক আছে, কনসেন্ট্রেশন টার্মের মধ্যে শতকরা মাত্রা রয়েছে, সেটা কি পার্সেন্টেজ অফ স্ট্রেংথ। আমি এখানে লিখে রেখেছি, দেখো, শতকরা মাত্রা মানে হচ্ছে কি পার্সেন্টেজ অফ স্ট্রেংথ। এটা কি, এটা তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি ডব্লিউ বাই ডব্লিউ, মানে হচ্ছে ওয়েট বাই ওয়েট। সেকেন্ডটা কি ভলিউম বাই ভলিউম, মানে আয়তন বাই আয়তন, শতকরা মাত্রা। ডব্লিউ বাই ভি, ওয়েট বাই ভলিউম, মানে হচ্ছে ওজন বাই আয়তনের শতকরা মাত্রা। তো আমি তিনটে পার্টই পড়বো, তিনটে পার্ট রয়েছে এই শতকরা মাত্রা। তো তার মধ্যে ডব্লিউ বাই ডব্লিউ আমি আগে বলেছিলাম যে এই ডব্লিউ বাই ডব্লিউটা এটা কি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, মানে এর উপরে টেম্পারেচারের কোনো এফেক্ট নেই। মানে তুমি যদি টেম্পারেচার বাড়াও তাতে শতকরা মাত্রা বাড়বে বা কমবে এরকম ব্যাপারটা নেই। কিন্তু যদি ভি বাই ভি মানে আয়তন বাই আয়তন বা ওজন বাই আয়তন, এদের যদি শতকরা মাত্রা নির্ণয় করা হয়, যদি টেম্পারেচার চেঞ্জ হয়ে যায়, ধরো তুমি 25 ডিগ্রিতে একটা কনসেন্ট্রেশন তুমি বানিয়েছো, ঠিক আছে, সেই ধরো তুমি বানালে 7% ডব্লিউ বাই ভি এর শতকরা মাত্রা। তুমি যখনই ওর টেম্পারেচারটা একটু বাড়িয়ে দেবে, 30 ডিগ্রি বা 35 ডিগ্রি সেলসিয়াস করে দেবে, তখন দেখবে ওর কনসেন্ট্রেশন কমে গেছে বা বেড়ে গেছে। তো সেই জন্য এরা টেম্পারেচার ডিপেন্ডেন্ট, এই দুটো টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয়। তো এখন আমি আসি, ডব্লিউ বাই ডব্লিউ, এটা মানে কি ওজন বাই ওজনের শতকরা মাত্রা। এটা মানে কি সবসময় মনে রাখবে যে উপরের যে পার্টটা, উপরের পার্টটা সবসময় দ্রাবের পার্ট হবে, দ্রাবের ওজন, বাই নিচেরটা সবসময় কি হবে, দ্রবণের ওজন হবে। তাহলে আমি কি বললাম, আমি বললাম যে এই পার্টটা সবসময় কি হবে, দ্রাবের পার্ট, দ্রাব, আর এই পার্টটা এটা কি হবে, দ্রবণ বা সলিউশনের পার্ট হবে। এটা কি সলিউটের পার্ট হবে। ওকে, শতকরা মাত্রা কি ইনটু কত, 100। তাহলে কিছু ডব্লিউ বাই ডব্লিউ পার্সেন্ট কি দ্রাবের ওজন বাই দ্রবণের ওজন, ঠিক আছে। তো এরপরে আমরা একটা উদাহরণ দেখি। ধরো তোমাকে বলা আছে 17% ডব্লিউ বাই ডব্লিউ NaCl এর দ্রবণ। তাহলে কি 17% ডব্লিউ বাই ডব্লিউ NaCl এর ওজন, ডব্লিউ বাই ওজনের শতকরা মাত্রা হচ্ছে NaCl এর কত, 17%। তো 17% মানে কি, এখানে কি হচ্ছে, ওই যে দ্রবণটা রয়েছে লিখবে এভাবে, উক্ত দ্রবণের প্রতি 100 গ্রাম, যেহেতু 17% মানে কি 17/100, তো 100 ভাগে আমরা এই যে শতকরা মাত্রা তোমাদের সংখ্যাটাই বলতে ভুলে গেছি। শতকরা মাত্রা মানে কি কোন দ্রবণের প্রতি 100 ভাগে মানে 100 ভাগে যত ভাগ দ্রাব থাকে। তাহলে কি বলেছি আমি, যে 100 ভাগে কোন দ্রবণের 100 ভাগে যত ভাগ দ্রাব থাকে তাকেই কি বলছি, শতকরা মাত্রা। ওকে, তো এখানে কি হচ্ছে 17% ডব্লিউ বাই ডব্লিউ NaCl এর দ্রবণ হচ্ছে কি উক্ত দ্রবণের প্রতি 100 গ্রামে 17 গ্রাম NaCl দ্রবীভূত আছে বা প্রেজেন্ট আছে। ওকে, তাহলে কি হলো, 17% কি বললে, উক্ত দ্রবণের প্রতি 100 গ্রাম পরিমাণে 17 গ্রাম NaCl দ্রবীভূত আছে বা আছে, এখানে লিখে দাও পরিমাণ, ঠিক আছে। তোমাকে যদি বলে দেওয়া হয় 3% NaOH ডব্লিউ বাই ডব্লিউ এর জলীয় দ্রবণ, তখন কি বলবে, যে উক্ত যে দ্রবণটা রয়েছে, যে জলীয় দ্রবণটা রয়েছে, সেই দ্রবণের 100 গ্রাম জলীয় দ্রবণ মানে কি, জলীয় দ্রবণ মানে কি জলে, 100 গ্রাম জলের
কত 3 গ্রাম NaOH দ্রবীভূত আছে। বুঝতে পারলে? তাহলে কি হচ্ছে, যখনই আমাদের W/W থাকবে তখনই বুঝবো যে উপরটা হচ্ছে দ্রাবের ওজন আর নিচেরটা হচ্ছে দ্রবণের ওজন। তাহলে কি হচ্ছে 3 গ্রাম NaOH বাই 100 গ্রাম জল। ঠিক আছে, তো এবার আমি একটা অঙ্ক লিখছি। অঙ্কটা লিখছি, তোমরা এই জিনিসটা তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো। আমি এটাকে মুছছি, ঠিক আছে, উপরের পার্টটাকে আমি মুছে নিচ্ছি, তোমরা লিখে নিয়েছো। ধরো বলা হয়েছে তোমাকে একটা অঙ্ক নাও যে 10 গ্রাম কি আছে NaCl দ্রবীভূত আছে 100 গ্রাম জলে, উক্ত দ্রবণের ওজনগত শতকরা মাত্রা মানে হচ্ছে W/W পার্সেন্টেজ নির্ণয় করো। তাহলে কি বলেছি আমি এখানে, দেখো 10 গ্রাম NaCl দ্রবীভূত আছে 100 গ্রাম জলে, উক্ত দ্রবণের ওজনগত শতকরা মাত্রা নির্ণয় করো। ঠিক আছে, তো এখানে করবে কি, আমি এই জায়গাটাও মুছছি 3% NaOH W/W না, অঙ্কটাকে আমি ঠিক একটু সাইডে করে নিচ্ছি প্রথমে। এখানে ব্যাপার দেখো, এখানে বলা হয়েছে কি যে 10 গ্রাম NaCl দ্রবীভূত আছে 100 গ্রাম জলে, উক্ত দ্রবণের ওজনগত মাত্রা নির্ণয় করো। তাহলে কি হচ্ছে, আমাকে বার করতে হবে W/W। আমি অঙ্কটাকে এখানে করছি, এটা এখানে থাক, কারণ তোমরা এইখানে কনফিউজে পড়বে, সেই জন্য অঙ্কটা এখানটা রেখে দিচ্ছে। এটাকে দেখো 10 গ্রাম NaCl দ্রবীভূত আছে 100 গ্রাম জলে, তাহলে আমাকে W/W পার্সেন্টেজ বার করতে হবে। মানে কি, প্রথমটা কি দ্রাবের ওজন বাই কি দ্রবণের ওজন ইনটু কি 100। তাহলে এখানে কি দেওয়া আছে, দ্রাবের ওজন কত 10 গ্রাম দেওয়া আছে। দেখো 100 গ্রাম জলে আছে, তোমাদের কি মনে হয়, তাহলে আমি এখানে কি 100ই লিখে দেবো, 100 গ্রাম জল, কারণ আমরা এখানে দেখেছি দেখো 3% NaOH W/W জড়িত দ্রবণ মানে কি 100 গ্রাম জলে 3 গ্রাম NaOH রয়েছে। আর এখানে ক্ষেত্রে দ্রবণ কতটা হবে, এখানের ক্ষেত্রে দ্রবণের ওজন কতটা হবে, দ্রবণের ওজন 100/10 গ্রাম হবে। তাহলে 10/110 এখানে ইনটু 100 তার মানে 10 কেটে গেল, তার মানে হচ্ছে 100/11 পার্সেন্টেজ, 100/11%, তার মানে তোমার হচ্ছে কত 9.09%। এরপরে দেখো তোমরা কিরকম কনফিউশনে পড়ে গেলে না। এখানে আমি বললাম 3% NaOH W/W জলীয় দ্রবণ মানে হচ্ছে কি 3 গ্রাম NaOH কত গ্রামে 100 গ্রাম জলে আছে। সেম লাইনটা দেখো, এখানে সেম লাইনটা এখানে লেখা আছে তো। এর মানে হচ্ছে যে তারপরে কি হচ্ছে, আমি কি করলাম যে এখানে কি করলাম 100/+10 করলাম, মানে জলটা কতটা রয়েছে প্লাস দ্রাবের ওজন কতটা রয়েছে। দেখো একটা জিনিস মাথায় রাখবে যে এইখানে এই জিনিসটা তোমাকে বলে দেওয়া আছে 3% W/W অলরেডি তোমাকে ডিফাইন করে দেওয়া হয়েছে যে 3% মানে 3 হচ্ছে এর ওজন, সলিউটের ওজন হচ্ছে 3 আর এর 100, এখানে তোমাকে অলরেডি বলে দেওয়া আছে। কিন্তু এই জায়গাতে তোমাকে কিন্তু কোনো W/W W/V বলে দেওয়া হয়নি, তোমাকে বার করতে হবে। তো তোমার যদি 10 গ্রাম NaCl দ্রবীভূত আছে 100 গ্রাম জলে, তার মানে কি 100 গ্রাম প্লাস 10 গ্রাম ওর মধ্যে রয়েছে ওয়েট কত 100 গ্রাম জল প্লাস 10 গ্রাম NaCl। তাই অঙ্কটা এখানে দেখো করেছি আমি, দ্রাবের ওজন 10 গ্রাম বাই দ্রবণের ওজন 100 + 10 × 100, সো এতটাই এসেছে। ঠিক আছে, আমি এবারে পরের অঙ্কটাতে যাই, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এর পরের অঙ্কটা তোমরা লেখো 2 নম্বর অঙ্কটা, যে 20 গ্রাম ইউরিয়া কি আছে দ্রবীভূত আছে, 20 গ্রাম ইউরিয়া দ্রবীভূত আছে 100 গ্রাম জলে।
তাহলে কি বার করতে হবে, লিখো ফাইন্ড W/W পার্সেন্ট তোমাকে ফাইন্ড করতে হবে। তাহলে আমি বলে দিলাম ওজন কত শতকরা মাত্রা তোমাকে নির্ণয় করতে হবে, যে 20 গ্রাম ইউরিয়া দ্রবীভূত আছে 100 গ্রাম জলে। সেম অঙ্ক একই রকম ভাবে হবে। তাহলে আমাকে বার করতে হবে কি W/W মানে কি দ্রাবের ওজন বাই কি দ্রবণের ওজন, নাকি W/W দ্রাবের ওজন বাই দ্রবণের ওজন ইনটু কি 100। তাহলে কি হবে দ্রাবের ওজন কত 20 গ্রাম, দ্রবণের ওজন কত হবে 100 গ্রাম প্লাস 20 গ্রাম, তাহলে কত হচ্ছে 100 প্লাস 20 গ্রাম ইনটু এখানে 100, তাহলে কি 20/120 ইনটু 100, তাহলে কি 200/12 4 এত পার্সেন্ট। বুঝতে পেরেছো? তাহলে 20/12 হচ্ছে এত পার্সেন্ট, তোমরা বার করে নেবে। তাহলে অঙ্কটা এখন পর্যন্ত সহজ হয়েছে। এরপরে তোমাদের অনেক সময় একটু উল্টোভাবে দেওয়া থাকে, এই জিনিসটাই ধরো রয়েছে, আমি এটাকে একটু চেঞ্জ করে দিলাম। ধরো এই জায়গাতে ধরো 10 গ্রাম তোমাকে অঙ্কতে দিয়ে দিল ইউরিয়া না থেকে সুক্রোজ থেকে গেল, এরকমই তো হয় অঙ্কগুলো। আছে কত এখানে বলে দেওয়া হলো তোমাকে, এই গ্রামের বদলে দিয়ে দেওয়া হলো ml এ রয়েছে। ওকে, আর বলে দিল W/W বার করতে বললো, আর ওই যে দ্রবণ রয়েছে এটাকে দ্রবণ করে দিল, ঠিক আছে, দ্রবণ বা জল থাকলে কোনো অসুবিধা ছিল না। দ্রবণের ডেনসিটি ঘনত্ব দিয়ে দিল কত 1.2 গ্রাম পার ml, ঠিক আছে, এটাই রয়েছে এখানে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে তোমাকে বলে দেওয়া হলো যে 10 গ্রাম সুক্রোজ দ্রবীভূত আছে 100 ml দ্রবণে, ফাইন্ড করো W/W ফাইন্ড করো, বা ওজনগত শতকরা মাত্রা নির্ণয় করো। ওখানে দিয়ে দেওয়া হয়েছে দ্রবণের ঘনত্ব দিয়ে দেওয়া হয়েছে। আমরা কি জানি, আমরা W/W সূত্র কি জানি, দ্রাবের ওজন ইন গ্রাম, আর দ্রবণের ওজনও কিন্তু গ্রামে হয়। এখানে এটা লিখে দিচ্ছি আমি, এগুলো হচ্ছে গ্রামে, এটা হচ্ছে গ্রামে প্রকাশ করা হয়। ঠিক আছে, তোমরা উপরে যে সংখ্যা যখন লিখেছিলাম সেখানে লিখলাম, তাহলে গ্রামে প্রকাশ করা হয়েছে। তাহলে একটা দিয়ে দেওয়া হচ্ছে গ্রামে, তাহলে কি দ্রবের ওজনটা কত, আমি এখানে লিখলাম 10 গ্রাম। পরেরটা দেখো লেখা আছে 100 ml, যদি 100 ml থাকে ml, সেই mlটাকে আমাকে কি করতে হবে গ্রামে কনভার্ট করতে হবে। গ্রামে কনভার্ট করতে গেলে একটা সূত্র আছে, D = M/V। ডি মানে কি ডেনসিটি, মানে হচ্ছে ঘনত্ব, ঘনত্ব সমান কি M মানে কি মাস, ওজন বাই ভি মানে কি আয়তন। ঠিক আছে, তাহলে D = M/V, এই সূত্রটা মনে রাখবে। তাহলে কি হচ্ছে আমাদেরকে কি দিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে কতটা আয়তন রয়েছে, তাহলে ভি দিয়ে দেওয়া হয়েছে, ভি দিয়েছে আয়তনে 100 ml, ঘনত্ব দিয়ে দেওয়া হয়েছে, দাঁড়াও এখানটা না করে এটা লিখেছো তো। তাহলে কি হচ্ছে ঘনত্ব কত দিয়ে দেওয়া হয়েছে 1.2 সমান এমটা আমাদেরকে বার করতে হবে, মানে কত গ্রাম রয়েছে, এম মানে হচ্ছে ওজন ইন গ্রাম। তাহলে কি হচ্ছে 100 ml, তো কত হবে এম সমান কত 1.2 ইন্টু 100, তাহলে কত হচ্ছে 120। ঠিক আছে, কত হলো 120 গ্রাম। এবার এই গ্রামটা কিভাবে এলো, এই যে 1.2 গ্রাম পার ml আর ইনটু 100 ml, তাহলে ml কেটে যাবে, তাহলে এটা থাকবে কি 120 গ্রাম। তাহলে কি হচ্ছে এই জায়গায় কি লিখবো আমি 120 গ্রাম। আগেরটাতে দেখে নেবে আমি কি বলেছিলাম যে কতটা দ্রবণ আছে, তো সেখানে দেখো এখানে 10/120 গ্রাম ইন্টু 100, তাহলে কত হচ্ছে 10/120, তাহলে 100/12%। টোটাল আনসারটা হলো যে ফাইন্ড করলে কত হবে W/W পার্সেন্টেজ কত 100/12%, এটা বার করে নেবে। এটা হচ্ছে তোমার বরং ওই 8% 8.3 বা কিছু একটা আসবে। ঠিক আছে, তো এই জিনিসটা এলো। ঠিক আছে, এর পরের অঙ্কটাতে আমি যাচ্ছি না, এখানে অঙ্কটা কমপ্লিট হলো, তোমরা এটা লিখে নাও। হ্যাঁ, আমি তখন উপরটা একটু মুছে দিই। কারণ প্রথমটা আমার হয়ে গেল, এইটা W/W হচ্ছে কি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। ওকে,
এটা মুছে দিলাম। তোমাদের এই ধরনের ছোটখাটো অঙ্ক থাকে এই জায়গায়, এই মানে এই পোর্শন থেকে বিশেষ কিছু বড় বড় অঙ্ক থাকে না। এরপরে আমি আসবো কি ভি বাই ভিতে আসবো। ভি বাই ভিটা কি, দ্রাবের আয়তন ইন ml বাই দ্রবণের আয়তন ইন ml ইনটু 100। তাহলে কি হচ্ছে আয়তন বাই আয়তন এর শতকরা মাত্রা। যদি তোমাকে বলে দেওয়া হয় 17% HCl ভি বাই ভি দ্রবণ, তার মানে কি যে ওই উক্ত দ্রবণে 17 ml HCl থাকে কততে, দ্রবীভূত থাকে বা প্রেজেন্ট থাকে কততে, 100 ml সলিউশনে বা দ্রবণে। তাহলে কি হচ্ছে 17% HCl ভি বাই ভি মানে হচ্ছে কি 17 ml HCl, এখানে লিখেছিলাম যে ml দ্রাবের আয়তন, তো 17 ml HCl প্রেজেন্ট কত প্রেজেন্ট থাকে 100 ml সলিউশনে। ঠিক আছে, যে উক্ত দ্রবণ এখানে লিখে দেবে যে উক্ত দ্রবণের। আর এরপরে যেটা বলি সেটা কি এখানে আছে কি দ্রাবের ডব্লিউ বাই দ্রাবের ওজন ইন গ্রাম বাই দ্রবণের আয়তন ইন ml ইনটু 100। এখানে ক্ষেত্রে ধরো তোমাকে বলে দেওয়া হলো এটার ক্ষেত্রে যে 3% ডব্লিউ বাই ভি চিনি দ্রবণ, তার মানে কি ওই উক্ত দ্রবণে 3 গ্রাম চিনি প্রেজেন্ট থাকে 100 ml সলিউশনে বা দ্রবণে। ঠিক আছে, ধরো তোমাকে বলে দেওয়া হলো যে 20% ভি বাই ভি HNO3 বা H2SO4 এর দ্রবণ, তার মানে কি যে ওই উক্ত দ্রবণে কি 20 ml HNO3 থাকে 100 ml ওয়াটারে বা দ্রবণে বা সলিউশনে। যেটা যদি তোমাকে অ্যাকোয়াস বলে তাহলে তুমি বলবে জলীয় দ্রবণ মানে জলে থাকে, আর যদি এমনি দ্রবণ বলে তাহলে এমনি বলবে যে ডাইরেক্ট সলিউশন বা দ্রবণে। ওকে, এরপরে আমি অঙ্কেতে আসি। হ্যাঁ, 2-3টে অঙ্কে করি এর উপরে। ধরো তোমাকে বলে দেওয়া আছে, আমি এটা মুছলাম, যে 10% সুক্রোজ ডব্লিউ বাই ভি দ্রবণ আছে, এই দ্রবণটা রয়েছে। উক্ত দ্রবণের কি করতে বলেছে, ফাইন্ড করতে বলেছে। লিখে নাও উক্ত দ্রবণের ওজন বাই ওজন পার্সেন্টেজ নির্ণয় করো, যেখানে দ্রবণের ঘনত্ব দেওয়া আছে কত 1.25 গ্রাম পার ml। ওকে, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমরা কি জানি ডব্লিউ বাই ভিটা জানি। ডব্লিউ বাই ভি আমি যেখানে লিখেছি দ্রাবের ওজন বাই দ্রবণের আয়তন, তাহলে আমি কি লিখবো 10, দ্রবণের আয়তন কত 100, অলরেডি এখানে মেনিং করা আছে 100 ml দ্রবণে ইনটু 100, এরকম তো। দেখো ব্যাপার হচ্ছে কি আমাকে কি করতে হবে, আমাকে এটা হচ্ছে আমাকে বলে দেওয়া হয়েছে 100% সুক্রোজ ডব্লিউ বাই ভিটা বার করতে হচ্ছে 10/100, এটা হচ্ছে এর মান। ঠিক আছে, যে এভাবে লিখবো না, আমি এভাবে লিখছি সরো। তাহলে কি হচ্ছে এখানে আমি লিখবো যে 10 ml 10 গ্রাম সুক্রোজ ডিজলভ বা দ্রবীভূত আছে ইন 100 ml সলিউশন বা দ্রবণ। লিখে নাও বাংলাতে তোমরা যে 10 গ্রাম সুক্রোজ দ্রবীভূত আছে 100 ml সলিউশনে। তো আমরা ডব্লিউ বাই ভি এর মানটা জানি, আমাদেরকে ডব্লিউ বাই ডব্লিউ বার করতে হবে। ডব্লিউ বাই ডব্লিউ সমান কি দ্রাবের ওজন, আবার আমি লিখছি ভালো করে বোঝো, দ্রাবের ওজন বাই দ্রবণের ওজন ইনটু 100। তো আমরা দ্রাবের ওজনটা জানি তো 10 গ্রাম আমরা জানি, কিন্তু এর ওজনটা দ্রবণের ওজনটা জানি না। তাহলে দ্রবণের ওজনটা আমরা কিভাবে বার করব, দ্রবণের ওজনটা বার করবো এইভাবে যে 100 ml, তাহলে 100 ml থাকে, এটা হচ্ছে ভি। আমরা আগের সূত্রটা কি জেনেছিলাম, ডি ইজকাল টু এম বাই বি, ঘনত্ব সমান ওজন বাই ভলিউম, ভলিউম দেওয়া আছে ইনটু কি ঘনত্ব, ঘনত্ব কত 1.25 সমান হচ্ছে মাস। তাহলে কত আসছে
125 গ্রাম। এলো কি না? তাহলে দ্রবণের ওজনটা কত হচ্ছে? 125 গ্রাম হচ্ছে। তাহলে আমি এখানে বসিয়ে নেব 125 গ্রাম ইন্টু 100। তাহলে কি হচ্ছে এখানে? কাটাকাটি শুরু করে দাও। 5 তোমার আসছে কত? 4% আসছে। ঠিক আছে, 4 তো 10 গ্রাম, 4 না, এই জায়গাতে 8% আসছে। 5 ঠিক আছে, বুঝতে পারলে অঙ্কটা? এইটা তোমার, এটা মনে রাখতে হবে। কখনো তোমাকে কি করবে, ঘনত্ব দিয়ে দেবে, কখনো তোমাকে মাস দেবে, ভলিউম বার করতে হবে, বা ঘনত্ব ভলিউম দিয়ে দেবে, তোমাকে মাস বার করতে হবে, বা মাস ভলিউম দিয়ে দেবে, তোমাকে ঘনত্ব বার করতে হবে। এইভাবে তোমাকে জিনিসগুলো করতে হবে। ঠিক আছে, এরপরে আমি আসছি পরের অঙ্কটাতে। পরের অঙ্কটাতে কি বলা আছে, আমি এখানে লিখছি, তোমরা তখন এই অঙ্কটাকে লেখো। পরের অঙ্কটাতে বলা আছে 10% NaOH W/W দ্রবণ আছে। ফাইন্ড করো বা বার করো W/V পার্সেন্টেজ, ওজন বাই ভলিউম পার্সেন্টেজ। যেখানে ঘনত্ব দেওয়া হয়েছে, দ্রবণের ঘনত্ব দিয়ে দেওয়া হয়েছে 1.2 গ্রাম পার ml। তাহলে আমরা কি করব, আমরা জানি W/W, তার মানে কি 10/100, এত গ্রাম NaOH রয়েছে আর এত গ্রাম কি আছে, দ্রবণ রয়েছে। এটা দ্রবণ, সলিউশনের দ্রবণ। তো আমাকে এখানে বার করতে হবে W/V। W/V মানে কি? দ্রবণ, দ্রাবের ওজন বাই দ্রবণের আয়তন। তাহলে এখানে আমাকে কি বার করতে হবে? আয়তন বার করতে হবে। আমরা সূত্রটা নিয়ে নিই, D = M/V। তাহলে কি হচ্ছে, ঘনত্ব দিয়ে দেওয়া হয়েছে 1.2, আর আমরা কি জানি, ওজনের মানটা জানি, M এর মানটা জানি। M এর মান কত? 100 গ্রাম বাই V। আমাকে আয়তনটা বার করতে হবে, কারণ সূত্র আছে W/V। W/V রয়েছে, তো কত হবে এখানে? 100/1.2, নাকি? এটাই আসবে। এরপর আমরা এখানে বার করব যে এত পার্সেন্ট NaOH দ্রবণ রয়েছে, W মানে হচ্ছে এত গ্রাম। তাহলে কি আছে, আমার সলিড কত আছে? 10 গ্রাম রয়েছে, বাই কত? 100/1.2 ইন্টু 100। তাই থাকবে তো, এটা থাকবে। তাহলে কি হচ্ছে, হয়েছে, তাহলে হলো 12%। তাহলে উক্ত দ্রবণের ফাইন্ড করলে আমরা W/V কত পাবো? 12% পাবো। ওকে, লিখে নাও ততক্ষণ এটাকে, আমি পরের অঙ্কটা যেতে যাই। একদম সহজ সহজ অঙ্ক হচ্ছে এগুলো, এরকমই ছোটখাটো অঙ্ক থাকে। বলে দেওয়া হয়েছে 5% W/W H2SO4 এর দ্রবণ রয়েছে। ওকে, এরপরে বলে দেওয়া হয়েছে উক্ত দ্রবণের প্রতি 100 ml দ্রবণের মধ্যে দ্রাবের ওজন, মানে দ্রাব বলতে H2SO4 এর ওজন কত আছে, যেখানে ঘনত্ব 1.4 গ্রাম পার ml। তাহলে কি বলা আছে অঙ্কটাতে, লেখো ভালো করে। 5% W/W H2SO4 এর দ্রবণ, উক্ত দ্রবণের প্রতি 100 ml দ্রবণের মধ্যে কি আছে, দ্রাবের H2SO4 এর ওজন কত আছে। তাহলে আমাকে এখানে দিয়ে দেওয়া হয়েছে, আমি বার করবো এভাবে, W/W মানে কি 5 গ্রাম H2SO4 বাই কত, 100 গ্রাম দ্রবণ। এটা আছে তো? এরপরে বলে দেওয়া হয়েছে তোমাকে, এই জিনিসটা আমরা জানি যে 5% W/W সমান এটা আছে। আমি এই জায়গাগুলো একটু মুছে নিচ্ছি। হ্যাঁ,
তাহলে আমি এখানে লিখলাম এভাবে, শুরু করছি এভাবে, দ্রবণের ওজন, দ্রাবের ওজন বাই দ্রবণের ওজন ইন্টু 100। তো এখানে দিয়ে দেওয়া হয়েছে 5%, W/W কত দেওয়া হয়েছে, 5% দিয়ে দেওয়া হয়েছে। এবার দ্রাবের ওজন বাই দ্রবণের ওজন, আমাদেরকে কি বলেছে যে উক্ত দ্রবণের প্রতি 100 ml দ্রবণের মধ্যে কতটা পরিমাণ দ্রাব রয়েছে। তাহলে দ্রাব কত, এক্স, কতটা দ্রাব রয়েছে তার আমরা জানি না, এখানে কতটা দ্রাব রয়েছে এই দ্রবণটার মধ্যে আমাকে বার করতে হবে কি, যে বলেছে উক্ত দ্রবণের প্রতি 100 ml এর মধ্যে। আমার তোমাকে যে প্রথম যে অঙ্কটা আমি করিয়েছিলাম সেই অঙ্কটার সঙ্গে এটা কিন্তু মিল খাবে। সেখানে আমি শুধু প্রথমটা এটা বলেছিলাম, তারপরে আমি W/W বার করতে বলেছিলাম। এখানে W/W বলে দেওয়া হয়েছে প্রথমে, তারপরে আমাকে এটা বার করতে হয়েছে। প্রথম অঙ্কটা যে যখন তুমি শুরু করেছিলে প্রথম অঙ্কটা, সেটার সঙ্গে রিলেট করে দেখবে, ঠিক আছে, তাহলে বুঝতে পেরে যাবে। তাহলে আমাকে কি করতে হবে, W/W দ্রবণের ওজন বার করতে হবে। দ্রবণের ওজন বার করতে গেলে কি করতে হবে আমাকে, এখানে বলা হচ্ছে 100 ml দ্রবণ, 100 ml মানে হচ্ছে এটা V। তাহলে আমরা কি জানি, D = M/V। তাহলে আমাকে কি বার করতে হবে, M বার করতে হবে। M মানে কি, D/V, D × V। D মানে কত, এখানে 1.4 × 100 ml, তাহলে কত হচ্ছে, এটা আসছে 140 গ্রাম। তাহলে আমি এখানে x এর জায়গায় কত বসাবো, 140 বসাবো ইন্টু 100, কেটে দেবো। তার মানে কি হচ্ছে, এটা ধরো এই দিক থেকে কাটছি, 5 × 2 = 10। তাহলে x সমান কত হবে, 7% হলো। x সমান কত হলো, তোমরা এটাকে পরের স্টেপটা করে নেবে, আমি এখানে লিখে দিলাম, সরি 7% নট, এখানে হবে 7 গ্রাম, কারণ x এর মানটা দ্রাবের মানটা বার করেছে। এই অঙ্কটা তোমার মনে হবে একটু কনফিউজের ব্যাপার নয়। তোমাকে বলে দেওয়া হয়েছে 5% W/W H2SO4। আমরা কিন্তু এই যদি এটা বলা হয় তাহলে আমরা জানি যে 5 গ্রাম H2SO4 রয়েছে 100 গ্রাম দ্রবণের মধ্যে। কিন্তু তোমাকে বলা হয়েছে যে প্রতি 100 ml দ্রবণের মধ্যে তুমি ওখান থেকে 100 ml দ্রবণ তুলে নিচ্ছ, তার মানে তার মধ্যে দ্রাবের ওজনটা কত আছে। তো সেটা আমাকে বার করতে হবে। আমি এভাবে এটা বসালাম, সূত্র সব জায়গায় সেম থাকবে। W/W 5 বসিয়েছি, দ্রাবের ওজনটাই বসিয়েছি এখানে x। তার কারণ কি, দ্রাবটা আমরা জানি না, ওই 100 ml যেটা তুলছি তার দ্রাবটা আমরা জানি না। তো তুললাম 100 ml, এটা তো আমাকে সূত্রে বসাতে হবে, যেহেতু W/W আমাকে বার করতে বলেছে, যেহেতু আমার এই জায়গাতে W/W রয়েছে। তো দ্রবণের ওজন কত হবে, ঘনত্ব = মাস বাই ভলিউম। তা মাস সমান কি, ঘনত্ব ইন্টু আয়তন, তাহলে 1.4 × 100, তাহলে 140 গ্রাম। তাহলে আমাদের কি পেয়ে গেলাম, যে ওই 100 ml সমান কত হলো, 140 গ্রাম হলো। 100 ml দ্রবণ সমান 140 গ্রাম দ্রবণ। তাহলে সেই 140 গ্রামটা এখানে বসিয়ে দিলাম আমি। তাহলে x/140 × 100, সেখান থেকে x এর মানটা এখানে কাটাকুটি করলে আসে কত, 7 গ্রাম আসে। তো তোমরা এটা বুঝতে পেরেছো। এর পরের অঙ্কটা পরীক্ষাতে তোমাদের অনেকবারই এসেছে, অঙ্কটা লেখো। অঙ্কটা হচ্ছে কিরকম, এটা তোমাদের জয়েন্টে বা নিটেও আসে অঙ্কটা। 250 গ্রাম অফ 10% W/W চিনির জলীয় দ্রবণ আছে। জলীয় দ্রবণ আছে। এরপর কি, চিনি এখান থেকে কি করতে বলেছে, চিনি ও জলের ওজনগত শতকরা মাত্রা বা ওজন বার করো। কতটা ওজন কতটা আছে সেটা বার করো। তাহলে আমি এই জিনিসগুলো মুছছি, তোমরা ভিডিওটা পজ করে, যদি লেখা না হয় ভিডিওটাকে পজ করে লিখে নাও, তারপরে আবার অঙ্কটার দিকে তাকাবে। তাহলে আমি এখানে কি বলেছি, যে 250 গ্রাম অফ 10% W/W চিনির জলীয় দ্রবণ আছে। তাহলে আমি কি করব, W/W লিখব, তার মানে কি, দ্রাবের ওজন বাই কি, দ্রবণের ওজন ইন্টু কি 100, কারণ পার্সেন্টেজ, তাহলে W/W পার্সেন্টেজ নাকি। দেখো এই জায়গায় আমাকে বলে দেওয়া হয়েছে এই যে দ্রবণটা যেটা রয়েছে W/W, এর থেকে চিনি এবং জলের ওজন বার করো, আগের অঙ্কটার মতোই হবে। তাহলে W/W কত বলে দেওয়া হয়েছে, 10% বলে দেওয়া হয়েছে। আমাকে বলেছে প্রথমে আমাকে চিনি এবং জলের ওজন বার করতে বলেছে। জলীয় দ্রবণ, এটা ধরো দ্রবণ,
তো দ্রবণের মধ্যে কি আছে, চিনি এবং জলের আলাদা আলাদা কত ওয়েট হবে। তাহলে আমরা জানি না চিনি কতটা, মানে চিনি এর মধ্যে কতটা আছে, এই 250 গ্রামের মধ্যে, 250 গ্রামের মধ্যে কতটা চিনি আছে সেটা আমরা জানি না। তাহলে কি দ্রবণের টোটাল ওয়েট কত হচ্ছে, 250 গ্রাম। এই 250 গ্রামের মধ্যে চিনি এবং জল কতটা আছে, দ্রবণ জানি না কত, ইন্টু কত 100, কাটলে 10 হবে 25। তাহলে এক সমান কত হলো, এক সমান হলো 25 গ্রাম। তাহলে কি চিনি কতটা থাকে দ্রবণের মধ্যে, 25 গ্রাম চিনি থাকে। তাহলে লিখবে যে অতএব চিনি থাকে 25 গ্রাম। তাহলে এরপর কি হচ্ছে, জলের ওজন কত হবে, জলের ওজন কত হবে, কতটা ছিল, 250 গ্রাম ছিল, টোটাল কত 250 গ্রাম, মাইনাস কত হবে, চিনি বাদ দিলে 225 গ্রাম জল ছিল। উক্ত দ্রবণে কত, জলের পরিমাণ কত হচ্ছে 225 গ্রাম। অঙ্কটা বুঝতে পারলে যে 250 গ্রাম অফ 10% W/W চিনির দ্রবণ। তাহলে কি হচ্ছে, এই 250 গ্রামটার মধ্যে বার করতে হবে চিনি এবং জলের ওজন বার করতে হবে, যেটার কনসেন্ট্রেশন 10%। আমি বলেছিলাম না একটা কনসেন্ট্রেশন থাকবে, সেখান থেকে কিছু পরিমাণে তুলে নেব, সেই তুলে নেওয়ার পরে আমাকে দেখতে হবে যে ওর মধ্যে কনসেন্ট্রেশন আজ কতটা আছে বা কি আছে, সেটাই এখানে করে দেওয়া হয়েছে। যে 10% একটা জলীয় দ্রবণ ছিল, সেখান থেকে আমি 250 ml তুলে নিলাম বা 250 গ্রাম তুলে নিলাম। তারপরে বললো যে চিনি এবং জলে মানে কত গ্রাম রয়েছে। তো সেই জায়গাতে আমরা সূত্র বার করবো, কি সূত্রটা কি, W/W দ্রাবের ওজন বাই দ্রবণের ওজন ইন্টু 100। তাহলে কি হচ্ছে, আমি W/W বসালাম 10, এটা আমাদের দেওয়া আছে, দ্রাবের ওজনটা বার করতে হবে আমাকে, আর আমাকে দ্রবণের ওজনটা দিয়ে দেওয়া হয়েছে 250 ইন্টু 100। দেখো এখান থেকে এক্স এর মানটা আমরা বেরিয়ে গেছি 25, তাহলে চিনিটা পেয়ে গেলাম 25। তাহলে চিনি যখনই আমরা 25 পেয়ে গেলাম, তখন জলের ওজনটা আমরা বার করে নেবো, 250 মাইনাস 25, তাহলে কত হচ্ছে 225 গ্রাম আমরা পেয়ে যাচ্ছি। বুঝতে পেরেছ? এরপরে এতদূর পর্যন্ত হয়েছে। দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে, তোমরা বুঝতে পেরেছো কিনা, বা তোমাদের এটা কঠিন জটিল লেগেছে না সহজ লেগেছে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটা পারলে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে ফেসবুক হোয়াটসঅ্যাপের মধ্যে শেয়ার করো, যাতে সবাই ভিডিওগুলো দেখতে পারে। এর পরের ভিডিওতে আসবে তোমাদের মোলারিটির পুরো পার্টটা অঙ্ক সহ তোমাদের করাবো, যাতে তোমাদের বুঝতে অসুবিধে না হয়। এই পার্টটাতে যদি কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাও যে স্যার এই জায়গায় কনফিউশন রয়েছে, তো আমি সেটাকে ফেসবুক লাইভে এসে তোমাদের আরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, না হয় এর আবার আমি আরো অঙ্ক মানে আরো অনেক এক্সাম্পল নিয়ে আসবো, যাতে তোমাদের এই পুরো ব্যাপারটা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। আমার আশা করি আমি তোমাদের এই বিষয়টাকে ক্লিয়ার করতে পেরেছি। ওকে, তো চলো টাটা।